আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি করে দেখাবো ছানার রসগোল্লা। কীভাবে স্পঞ্জি রসগোল্লা তৈরি করা হয় সেটাই দেখেন। আমার যেহেতু 2 কেজি দুধ জ্বালাতে যেয়ে ফেটে যায়, সেহেতু আমি মনে করি যে বাচ্চাদের রসগোল্লা বানিয়ে দিলে বাচ্চারা ভালোই খাবে। দুধের মধ্যে আমি আরও 3 চামচ ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে নিই। এবার ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে ফেলি। ছানাটা ভালো করে মুথে নিয়ে বেশ ভালো করে ছানাটা মুথে নিতে হবে, যাতে করে রসগোল্লাটা স্পঞ্জি হয়। এবার রসগোল্লা বানার পালা। গোল গোল করে আমি রসগোল্লাগুলো তৈরি করে নিলাম। এবার আমি এক সাইডে চিনি সেরা করে নিব। অলরেডি আমার চিনির সেরাটা হয়ে গেছে। এবার সেরার মধ্যে রসগোল্লাগুলো একটা একটা করে ফুটানোর জন্য দিয়ে দিই। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর ব্যাক আসলাম। ঢাকনাটা চেড়ে দিয়ে দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো রসগোল্লা হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। খেতে যে এতটা দারুণ হয়েছে, আপনারা এভাবে বানিয়ে ফেলতে পারেন।